তো আসলে আসা যাক এখন বন্ধ্যাত্ব কি। বন্ধ্যাত্ব হচ্ছে যখন স্বামী স্ত্রী কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াই প্রাকৃতিক নিয়মে যখন তারা মেলামেশা করে তখন তাদের 1 বছরের মধ্যেও যখন বাচ্চা কনসিভ না করে, সেক্ষেত্রে আমরা তাকে বলবো বন্ধ্যাত্ব। তো আগে যেরকম একটা ধারণা ছিল বন্ধ্যাত্ব মানেই মেয়ের সব দোষ, বন্ধ্যাত্ব মানেই মেয়ের জন্যই কনসিভ করছে না, কিন্তু এখন কিন্তু সেই ধারণাটা আর নাই। কারণ যদি বন্ধ্যাত্বের কারণগুলো আমরা পর্যালোচনা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে মেয়েরা হচ্ছে কারণ হিসেবে আছে 30 থেকে 50%, ছেলেরাও ঠিক অনুরূপভাবে 30 থেকে 50%, আর বাকি কিছু আছে বোথ এবং আনএক্সপ্লেইনড, দুজনের কারণেই হতে পারে, আর কিছু আছে যেটার ব্যাখ্যা আমরা এখনো খুঁজে পাইনি, অর্থাৎ রোগীদের কোনো সমস্যাই নাই কিন্তু তারপর তারা কনসিভ করছে না। তো ওই আর এখন আর আসলে ওই যে চিকিৎসা করতে গেলে আমরা বন্ধ্যাত্বের আমরা কিন্তু ছেলে মেয়ে দুজনকেই আমাদের চিকিৎসা করতে হবে, শুধু মহিলাকে চিকিৎসা করব ছেলেকে কিছুই করব না, তাহলে কিন্তু আসলে বন্ধ্যাত্বের চিকিৎসাটাও পরিপূর্ণ হবে না, আর আমরা রোগীদের সেই হাসি মুখ বা একটা বাচ্চা বা একটা কনসিভের খবরও আমরা কিন্তু দিতে পারবো না। তো মেয়েদের বন্ধ্যাত্বের তো অনেকগুলা কারণ, তার মধ্যে যেটা খুব বেশি কমন কারণ সেটা হচ্ছে বাচ্চাদের ডিমগুলো ঠিক মতো ফোটে না। তো এগুলারও অনেক কারণ, এগুলো আমরা অন্য সিরিজে অন্য সময় বলবো। আর সাথে যেগুলো আছে সেগুলো হচ্ছে অনেক সময় এন্ডোমেট্রিওসিস নামে একটা প্রবলেম হয়, চকলেট সিস তৈরি হয়, ফাইব্রয়েড থাকতে পারে, একটা ফাইব্রয়েড হচ্ছে একটা জরায়ুর টিউমার, অথবা জরায়ুতে কোনো সমস্যা থাকতে পারে, কনজেনিটাল অ্যাবনর্মালিটি হোক, সাইনেসিয়া হোক, এগুলোর জন্য অনেক সময় বাচ্চা কনসিভ করে না। আবার কিছু মেডিকেল ডিসঅর্ডারের জন্য অনেক সময় বাচ্চা কনসিভ করে না, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস, থাইরয়েড ডিসঅর্ডার, এগুলোর জন্য অনেক সময় বাচ্চা কনসিভ করতে প্রবলেম হয়। আর ছেলেদের সমস্যার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে তাদের স্পার্মের সমস্যাটা হয়, বীর্যের। অনেক সময় স্পার্ম কাউন্ট কম থাকে, অনেক সময় স্পার্মের মোটিলিটি ঠিক মতো থাকে না, অনেক সময় একদম স্পার্ম নাই থাকে, নীল থাকে, কোনো স্পার্মই থাকে না তাদের সিমেনে, হ্যাঁ, অথবা স্পার্মগুলোর মরফোলজিগুলো ঠিক থাকে না। এইসব সমস্যাগুলো ছেলেদের বেশি হয়। সাথে অনেকের হয় যে হয়তো সহবাসের সমস্যা, তারা হচ্ছে বীর্যটা ঠিকমতো বের করতে পারছে না বা সহবাসটা ঠিকমতো করতে পারছে না। আরেকটা হতে পারে যদি তাদের অর্কাইটিস থাকে, টেস্টিসে যদি সমস্যা থাকে, অর্কাইটিস থাকে, অথবা হচ্ছে কোনো অবস্ট্রাকশন থাকে টেস্টিস থেকে পেনিসে আসার আগ পর্যন্ত, মানে যে রাস্তাটা বীর্য বের হবে সেখানে যদি কোনো অবস্ট্রাকশন বা বাধা থাকে, এগুলোও বন্ধ্যাত্বের কারণ হিসেবে কাজ করতে পারে। তো একটা কাপল যখন আমাদের কাছে আসে বন্ধ্যাত্বের জন্য অ্যাডভাইস নিতে, আমরা প্রথমে রুগীটার একটা সুন্দর করে হিস্ট্রি নেই, যে তার আগে কোনো তার চেষ্টা করছেন কতদিন ধরে, বা কোনো পদ্ধতি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়েছেন কিনা, বা আগে কোনো মেডিকেল ডিসঅর্ডার তার আছে কিনা, জাস্ট আমরা একটা ডিটেল হিস্ট্রি তার নিব, ডিটেল হিস্ট্রি বোথ কাপল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ নিয়ে আমরা কিছু রুটিন বেসিক ইনভেস্টিগেশন করতে দেই। সেগুলো হচ্ছে একটা টিভিএস করাবো, একটা মহিলার ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি বলি আমরা, আসলে নর্মাল যে আলট্রাসোনোগ্রাফিটা করাই সেটা হচ্ছে আমরা টিভিএসটাকে বন্ধ্যাত্বের ক্ষেত্রে বেশি প্রাধান্য দিব। এই টিভিএস দিয়ে আমরা হচ্ছে রোগীর ইউট্রাসটা ঠিক আছে কিনা, ওভারিটা ঠিক আছে কিনা, এবং ফলিকুল অর্থাৎ এগের মধ্যে, ওভারির মধ্যে যে ডিমগুলো, এগগুলো, ওগুলা প্রপার সাইজে প্রপার নাম্বারে আছে কিনা এটা দেখতে পারবো। সাথে আমরা ইউরিন আরইটি করতে দেই, ভিডিআরএল করতে দেই, আরবিএসডি করতে দেই, থাইরয়েড প্রোফাইলটা করতে দেই, আর হচ্ছে এসবিসিজি এটা অপশনাল করতে দিতে পারি। আর ছেলেদের একটা সিমেন অ্যানালাইসিস করতে দিই। মোটামুটি সিমেন অ্যানালাইসিস করলেই আমরা ছেলেদের স্পার্মের কাউন্ট, মোটিলিটি, মরফোলজি এগুলো মোটামুটি আমরা একটা ধারণা করতে পারি। তো এই রিপোর্টগুলো যদি সব নর্মাল থাকে সেক্ষেত্রে তো আমরা রোগীদের হচ্ছে অনেক সময় ন্যাচারালি ট্রাই করতে বলি, অনেক সময় ওভুলেশন ইন্ডাকশন দেই, সাথে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, ফলিক অ্যাসিড এগুলো সাপ্লিমেন্ট দিয়ে আমরা চেষ্টা করতে বলি। আর যদি কোনো কারণ আইডেন্টিফাই হয়, তো আমাদের কাজ হচ্ছে সেই কারণগুলোকে মডিফিকেশন করা, মানে যেটাই কারণ আসুক, হতে পারে সেটা চকলেট সিস্ট, হতে পারে সেটা এন্ডোমেট্রিওসিস, হতে পারে সেটা ফাইব্রয়েড, হতে পারে সেটা থাইরয়েড ডিসঅর্ডার, আমাদের কাজ হচ্ছে সেগুলোকে রেকটিফাই করা। আর ছেলেদেরও ঠিক তাই, যদি কোনো প্রবলেম আইডেন্টিফাই হয় সেটাকে আমরা রেকটিফাই করা এবং ফার্দার ইভালুয়েশন করা। তো ফার্দার ইভালুয়েশনগুলো আমরা পরের কোনো সিরিজে কথা বলবো। আর হচ্ছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইনফার্টিলিটি ট্রিটমেন্টে আমাদের ধৈর্যটা থাকতে হবে।
হ্যাঁ, বাচ্চা আল্লাহর হাতে, বাচ্চা দেওয়া না দেওয়া এটা সম্পূর্ণই আল্লাহর হাতে, গড গিফটেড। তো আমরা শুধু মডিফিকেশনটা করতে পারি, চেষ্টাটা করতে পারি, বাকি কিন্তু আসলে আল্লাহর হাতে। তো এটা ওই ধৈর্যটা, বিশ্বাসটা এবং রিল্যাক্স মুডে থাকতে হবে। অ্যাংজাইটি, স্ট্রেসের জন্য মেয়েদের হরমোনাল পালসটা আরও হচ্ছে স্লো হয়, দেখা যায় ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রে বাচ্চা কনসিভ করতে অনেক সময় দেরি হয়। আর মডার্ন টেকনোলজিতে তো এখন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিতে আমাদের অনেক কিছু চলে এসেছে। আমরা জানি আইভিএফ, দেন হচ্ছে টিসা, আইওয়াই, এগুলো চলে এসছে। এগুলোর মাধ্যমে অনেক প্রবলেমকে আমরা জয় করতে পেরেছি, অনেক প্রবলেমকে আমরা দূরে ফেলে দিয়ে একটা বাচ্চা আমরা আপনাদের গিফট করতে পারছি বা উপহার দিতে পারছি, বা বাচ্চা